মোটমাট হিসেব দেখলে 1000 আসরফির হিসেব হয়। 1000 আসরফি? বেগম, এতগুলো আসরফি দেওয়ার কথা তো আলাদিন মিশর যাওয়ার আগে আমাদেরকে দিয়ে গিয়েছিল। ভাই কথা দিয়েছিল? এই লোকসানে হারানো আসরফির দিব্যি যদি ওই আসরফি আমাকে আলাদিন না দেয়, তাহলে ও নাজনীনের আসল রূপ দেখবে। আমি জানতাম এটা, আমি জানতাম, কিন্তু আজ তুমি নিজে আমাকে তোমার মুখে বলে এটা প্রমাণ করে কি? দিলে যে এটা তোমার আসল চেহারা নয়। নিজের কাজ করো, নয়তো চামড়া ছাড়িয়ে ডুগডুগি বানাবো। যতটা বলা হয়েছে ততটা করো, যাও। মনে হচ্ছে এই সিঙ্গারাগুলোর সাথে মিশিয়ে তোমাদের খেয়ে নি, একটাও দেব না তোমাদের। মা কত ভালোবেসে এই সিঙ্গারা কাকা কাকির জন্য পাঠিয়েছিল, কারণ ওদের সাথে নতুন করে শুরু করতে চেয়েছিল। কিন্তু এরা তো দুজনেই পাগলা কুকুরের বাঁকা লেজের মতো, এরা কখনো বদলাবে না। এরা এখনো আমার ভাইকে বিরক্ত করে যেতে চায়। এরা শুধু আর শুধু পয়সা দেখতে পায়। আমার ভাই কত দুশ্চিন্তায় আছে, কত কষ্টে আছে, আমার ওকে সাহায্য করতে হবে। কিন্তু কিন্তু আমি কি করব? কি করব? আমি যদি জাদু করে সোনার আসরফি নিয়ে আসি আর এদের মুখে ছুঁড়ে মারি। এই শালটা ওকে ফিরিয়ে দে। আর একটা কথা বলে দে যে আজকের পর যদি আমার জন্য কিছু আনে তাহলে নিজের উপার্জনে আনে। না না না, এগুলো মায়ের নীতির বিরুদ্ধে, এগুলো আমি করতে পারবো না। তাহলে আমি করলে কি করতে পারি? কি করি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, সিঙ্গারা, হাতে সিঙ্গারা আর মাথায় দুশ্চিন্তা। আমি যদি এই সিঙ্গারাগুলোকে 3 গুণ, না 10 গুণ বানিয়ে দিই, তারপর এগুলো বাজারে বেচে দিই, লোক নিজের আঙুল চাটতে থাকবে আর আমি এত পয়সা পেয়ে যাব যে আমার ভাইয়ের সাহায্য করতে পারবো। হ্যাঁ, এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। সাপের সামনে বাজে বিন, সিঙ্গারা হয়ে গেল 1 2 3। আলাল হাবিবি, এবার আমি করব কি? আহা, এই সব সিঙ্গারা বেচবো আর অনেক পয়সা পাবো। এই চৌকাঠ। তুই যত বেশি বাড়ির বাইরে বেরোবি আন্টির জিনের বিপদ তত বেশি বেড়ে যাবে। শুধু একটা জিনিস খেয়াল রাখিস, বাড়ি থেকে বাইরে বেরোবি না, তাতে যাই হয়ে যাক। ভাই তো বাড়ি থেকে বেরোতে বারণ করলো, কিন্তু কিন্তু আমি ভাইয়ের সাহায্য না করলে আর কে করবে? আর এমনিও বাজার তো বাড়ির কাছেই, ব্যাস এই যাব আর এই আসবো। ক্ষমা করো ভাই। মনে হয় তোমাকে বারবার এই কথাটা মনে করিয়ে দিতে হবে। তুমি হলে আমার গোলাম, আর আমি তীক্ষ্ণ বুদ্ধির আকা। এত রাগ কেন করেন আমার তীক্ষ্ণ বুদ্ধির আকা? আমি কাউকে এটা বলবো না যে এটা আপনার জীবনের সত্যি। মিথ্যে আশা জাগিয়ে পরে খুব কাঁদায়। হয়ে গেল তো পদভ্যাস, একে কি বলা যায়? অর্থাৎ লালসা।
তোর এই জীবকে আয়ত্তে রাখ গোলাম। আমি তো শুধু সত্যিটা বললাম আকা। আপনিও তো এই ঘুড়ির মতোই লালসার বাঁধনে বাঁধা। আপনিও আকাশ ছুঁতে চান, কিন্তু যেন আপনার হাল এই ঘুড়ির মতো না হয়ে যায়। যদি আমি ঘড়ি হতাম আর আমার জীবনের সুতো ওই রাজকুমারী ইয়াসমিনের হাতে থাকতো, হ্যাঁ, আমি প্রাসাদে থাকবার পরেও রাজকুমারীর থেকে আমি কত দূরে। ও তো এটাও জানে না যে কেউ আছে যে তাকে দেখবার জন্য ব্যাকুল হয়ে আছে। ঘড়ি, যাক গেল। এটা কোনো সাধারণ ঘড়ি নয়, এটাতে জাহরালের মুখ রয়েছে। আবার এইরকম নয় তো যে এই ঘড়ির সাহায্যে গুফো আর আংটির জিন জিনুর কাছে পৌঁছাতে চাইছে। আমাকে এই মুহূর্তে বাড়িতে যেতে হবে। কি হলো? এই তো তুমি কথা বলছিলে আর হঠাৎ করে বাইরে দেখছো। রাজকুমারী ইয়াসমিনকে দেখলে? আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। বাড়ি? কিন্তু কেন? জিনু জিনু খুব অসুস্থ আর আমি ওকে ওষুধ দিতে ভুলে গেছি। আমিও না। শোনো, আমি এই যাব আর আসবো, ততক্ষণ তুমি এখানকার কাজ সামলে নিও, ঠিক আছে? কিন্তু আলাদিন, আমি হে ঈশ্বর, আজ আমার সব সিঙ্গারা বিক্রি হয়ে যায় যেন। আসুন আসুন, সুস্বাদু সিঙ্গারা খেয়ে যান। এক আসার ফিতে একটা সিঙ্গারা, আর যদি পছন্দ না হয় বিনামূল্যে বিনামূল্যে বিনামূল্যে। আসুন আসুন, সুস্বাদু সিঙ্গারা। এমন কি ব্যাপার আছে এই সিঙ্গারায়? আরে কাকা, এই সিঙ্গারা আমার মা বানিয়েছে নিজের হাতে। এত সুস্বাদু যে আপনি শুধু নিজের না, অন্যেরও আঙুল চাটতে থাকবেন। কিন্তু পছন্দ না হলে তবে? আরে কাকা, এরকম তো হবে না। যদি আপনার পছন্দ না হয় তাহলে সিঙ্গারাটা বিনামূল্যে। এ নিন কাকা, খেয়ে দেখুন। খান খান, খেয়ে দেখুন। কাকা, উপরে কি দেখছেন? কিছু তো বলুন। আমার 10টা সিঙ্গারা আরো চাই। হ্যাঁ? আলালা বিবি, এবার আমি করব কি? আমি খাবো আর আমার পরিবারদেরও খাওয়াবো। আমাকেও চারটে হ্যাঁ, সিঙ্গারা দিয়ে আমাকেও দাও। দাও, আমাকেও দাও, দিচ্ছি আমারও দিচ্ছি চাই। দিচ্ছি। জানি তোমার মৃত্যু নেই, না হলে কবে তোমার এই হৃৎপিণ্ড আমি টেনে বার করে নিতাম। মনে হচ্ছে তোমাকেই আংটির মধ্যে আবার বন্দি করে ওই মৃত্যুর সমুদ্রে তোমায় ছুঁড়ে ফেলতে হবে। আর এমনিতেও তুমি একদম তোমার ওই ঘড়ির মতো একদম কোনো কাজের নও। একবার ভালো করে দেখুন আমার আকা। মনে হচ্ছে আমার ঘুড়ি প্রদীপের জিনের গন্ধ পেয়েছে। সত্যি? সত্যি। এখন যখন আমি ওই তুচ্ছ প্রদীপের জিনকে ধরে নিয়ে কয়েদ করে নেব, তখন আপনার আমার শক্তির অনুভব হবে। আঙুলিতে আংটি আর আংটিতে শয়তান।
বহু যুগ পর এই তুচ্ছ মানুষদের সাথে খেলার সুযোগ পেলাম। আঙুলেতে আংটি, আংটিতে শয়তান। এই ভুল দেখার মোহ সবাইকে পাগল করে দেবে। এটা কি হচ্ছে? কালো মেঘ? কালো মেঘ, এত মেঘ করেছে? কালো মেঘ, কি হলো এটা? কালো মেঘ, কি করে এলো কালো মেঘ? কালো মেঘ? কালো মেঘ কোথা কি থেকে এলো? কালো মেঘ? কালো মেঘ। হঠাৎ করে আবহাওয়া কি করে পাল্টে গেল? এটা নিশ্চয়ই কোনো অশুভ শক্তির কাজ। মনে হচ্ছে বাগদাদের ওপর কোনো অমঙ্গল নেমে আসছে। আঙুলেতে আংটি, আংটিতে শয়তান। তোমরা মানুষরা আমার কাছে শুধু খেলনা, খেলনা। হলো হলো, জিন খুশি হলো। হুজুরে, এখানকার আবহাওয়া একরকম আর ওখানকার আর একরকম, এ কি করে হতে পারে? মনে হচ্ছে আংটির জিন এই আশ্চর্য প্রদীপের জিনকে নিজের আয়ত্তে করে ফেলেছে। কাটা ঘড়ি বলে দিচ্ছে যে ওই জিন এই এলাকাতেই আছে। হলো, জিন অবাক হলো। এই কাটা ঘড়িকে প্রদীপের জিন অব্দি পৌঁছতে কেউ আটকাতে পারবে না, শুধুমাত্র অপর কোনো শক্তি ছাড়া। এখানে মাথার উপরে বিপদ ঘুরে বেড়াচ্ছে আর ওখানে সিঙ্গারা বিক্রি করছে। জিনুর বাচ্চা, এই নাও,
জিনু তুই এখানে কি করছিস? আমি তোকে কি বলেছিলাম, হ্যাঁ বাড়িতে থাকার জন্য? তো চল বাড়িতে চল 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 আরে চল আরে চল। ভাই দেখো, আমি আশারফি কামিয়েছি তোমার আর মায়ের জন্য, তাড়াতাড়ি নিয়ে নিচ্ছি। জিনু, তোর মাথার উপরে বিপদ ঘুরে বেড়াচ্ছে। ভূত? আরে নিচে দেখ, আংটির জিন আমাদের অনেক কাছে এসে গেছে। ও জাদুর ঘড়ির দ্বারা আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আমাদের এখান থেকে বেরোতে হবে, তাড়াতাড়ি বাড়িতে চল। চলো চলো চল। আমার মায়াবী খেলনা আমাকে ধোকা দিতে পারে না। আমি জানি তোমাদের মধ্যে কেউ আনারকলি আছে। বলো কে? কেউ নয়, আমি জিয়া আর ও জুমানা। হায়, শুধু তোমাকে পেতে চাই। তুমি একটা কাজ করো, তোমার নাম বদলে আনারকলি রেখে দাও। কেন? কারণ লায়লা মজনু তো একসঙ্গেই থাকে। আঙুলিতে আংটি, আংটিতে শয়তান। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। গুল্লু, ওই দেখো ঘুড়ি। ঘুড়ি? লায়লার ঘুড়ি লাগবে? মজনু এক্ষুনি নিয়ে আসছে। ঘুড়ি ঘুড়ি, এটা আমার ঘুড়ি, আমার ঘুড়ি। আমি নেব, এটা আমার ঘুড়ি। এই বাচ্চা, পালা এখান থেকে। এই ঘুড়ি আমার। যা 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 যা। গুল্লু, ঘুড়ি। হ্যাঁ হ্যাঁ, গুল্লুর হয়ে গেছে জুমানা, দেখবে সারা জামানা। গুল্লুর হয়ে গেছে জুমানা, দেখবে সারা জামানা। যে করেই হোক ঘুড়িটা পারতেই হবে, তারপর জুমানা আমার হয়ে যাবে। হে ঈশ্বর, মনে হয় প্রকৃতি আমার সঙ্গে আছে আজ। আয় আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, আয় 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 এটা কি হলো? আমার গায়ের উপর বিদ্যুৎ পড়ে গেছে। মা, আমি তোকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছিলাম। তুই বাজারে কেন গিয়েছিলি? ওই আংটির জিন তোর এতটা কাছে ছিল, একদম এইটুকু এইটুকু। কিন্তু ভাই, আমি তো তোমার সাহায্য করতে চাইছিলাম। কাকা কাকি তোমার থেকে 1000 আশারফি চাইবে, তাই আমি বাজারে গিয়ে সিঙ্গারা বেচছিলাম যাতে আমি তোমার সাহায্য করতে পারি। যদি তোর কিছু হয়ে যেত জিনু, তাহলে তাহলে আমি মাকে কি বলতাম?
মুস্তাফা, নাজনীন, গুল্লুকে দেখো কি হয়েছে, ছুলেই কিরকম ঝাঁকুনি দিচ্ছে। মুস্তাফা, সরো 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 সরো, সোনার আসর ফির দিব্যি, আমার সোনা গুল্লু এইরকম কালো কেন? কেন? গাছ থেকে ঘুড়ি পাড়ার চেষ্টা করছিল, ঘুড়ি ছুতেই এরকম অবস্থা হয়ে গেছে। এটা কেমন অদ্ভুত ঘড়ি। জিনু, এটা সেই জাদুর ঘড়ি যেটা দিয়ে আংটির জিন তোকে খুঁজে বেড়াচ্ছে। মনে হয় গুলবদন ওর শিকার হয়ে গেছে। আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? আরে বেগম, কিচ্ছু হয়নি। এই ঘুড়িটার মধ্যে হয়তো কোনো পোকা ছিল আর সেটা কামড়ে দিয়েছে, একটু পরে ঠিক হয়ে যাবে। তোমায় আমি পোকার মতো পিষে দেওয়ার আগে আমার ছেলেকে তোলো। গুল্লু, গুল্লু আমার বাচ্চা, আরে নেবানো প্রদীপ উঠে পড়। আরে উঠে পড় গাধার বাচ্চা, কেন মুখ কালো করছিস তুই? আমার সব কিছু শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল সব। গুল্লু, তোর আব্বুও চলে গেল। কোনো ব্যাপার নয় আমার সোনা, তুই তোর আম্মিকে ছেড়ে যাস না। উঠে পড় গুল্লু, আরে কেউ তো সাহায্য করো আমাকে। সবার আগে ঘুড়িটাকে আলাদা করতে হবে, মনে হয় এতেই কিছু গন্ডগোল আছে। আচ্ছা তো যাবেন দাদা, আপনি এটাকে সরিয়ে দিন। আরে কেউ তো বাঁচা, তুমি আমার ছেলেকে বাঁচাও। সেলিম ভাই আপনি বাঁচান। আলাদিন, আলাদিন সোনা আমার, তোর গুল্লু ভাইকে বাঁচা। এটা ওর কাছ থেকে আলাদা করে দে, তোর কাকি তোর কাছে হাত জোর করছে। ভাই সাবধানে। এইটা আবার কি মাথার উপর বিপদ ঘনিয়ে আসলো।